রাজবুবলি কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজিদ ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে। আমার শুটিং করার অবস্থায় আমি মজে ছিলাম, শুটিং করার অবস্থায় আমি আসলে আমার টিমের সাথে মজে ছিলাম। তো এখন আসলে যখন আসলে এমন একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার, বা ওদের নতুন, হ্যাঁ ওদের বলতে নহরের বসে হ্যাঁ ওদের কথাই বলছি আমি ডেফিনেটলি। আর ওই বিলাই, আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনি দেখে নিন প্লিজ। প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি। সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, সো আমার ডেফিনেটলি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে, ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে, সেটা শরীফুল রাজ হতে পারে, বুবলি হতে পারে, ডিপেন্ডস অন গল্প। গত 2 দিন যেটা হয়েছে আপু, মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয়, ঈদের সময়টা। আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি। আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি, তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে। সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুন। কিছু দর্শক আমরা দেখেছি যে বলেছে যে ছবিটা অনেকটা স্লো, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এটা হয়তো বলেন কেন স্লো? এটা আসলে প্যাটার্নটা এরকম। জবাবটা দিয়ে আসি। দেখেন, ঈদটা একটা ফেস্টিভ্যাল, সেইখানে হয়তো আপনার রুচিবোধ একরকম, ওনার রুচিবোধ আরেক রকম, আমার রুচিবোধ আরেক রকম। সো আমি এখানে বসছি মেকার হিসেবে আজকে, কিন্তু আমিও তো সিনেমা দেখি, পৃথিবীর সব দেশের সিনেমা দেখি। সো আমি একটা দর্শকের শ্রেণীতে বিলং করি। আমার রুচিবোধ থেকে আমার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে সার্ভ করা দরকার। সো যারা স্লো বলছেন তারা হয়তো আরও বেটার পিচের গল্প পছন্দ করেন, তারা হয়তো মারপিটের গল্প পছন্দ করেন, নাচ গানের গল্প পছন্দ করেন। আপনারা পার্টিকুলার কিছু মানুষের কথা বলছেন যে তারা বলছে স্লো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বলছে তাদের ভালো লাগছে, রাইট? সো আমরা আসলে কোনটাকে ভালো হিসেবে বিচার করব? ম্যাক্সিমামটা দিয়ে, রাইট? যে পার্সেন্টেজটা আসলে ম্যাক্সিমাম আসবে, সো ভালোর পার্সেন্টেজ ম্যাক্সিমাম, সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে গল্পটা বেশিরভাগ মানুষের ভালো লাগছে। আমি আসলে বললাম না যে আমার গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমি আসলে অভিনেতা অভিনেত্রীকে পিক করেছি। সো তারা স্টার, এইটা ভেবে তো আমি তাদেরকে পিক করিনি। তো আমার কাজ করতে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা অভিনেতা অভিনেত্রীর বাইরে এসে আমি পরিচালক, এই সম্পর্কে বাইরে এসে তাদের সঙ্গে আমার একটা মানে পার্সোনাল কানেকশনটা হয়েছে, যে ব্রাদারহুড বা ব্রাদার সিস্টার কানেকশন, ওই কানেকশনটা হয়েছে। সো আমাদের কাজ করতে ইজি হয়েছে, আমার কোনো চাপ লাগে নাই, বিকজ তারা খুব বেশি কোঅপারেটিভ এবং তারা খুবই পাংচুয়াল, টাইমের ব্যাপারে, তাদের ক্যারেক্টারের ব্যাপারে তারা খুবই ডেডিকেটেড। সো এইটা নিয়ে আমরা প্রেস মিটের দিনও কথা বলেছি যে তারা তাদের ক্যারেক্টার নিয়ে কত বেশি ডেডিকেটেড ছিলেন। সুতরাং সেটা আলাদা করে হয়তো এখানে বলার দরকার নেই। সো আমার আসলে একদমই চাপ লাগে নাই, বরং আরাম লেগেছে। আমরা পুরো শুটিংটা করেছি খুবই ফুর্তিতে। বুঝি নাই কি এটার কি উত্তর দিব? আমি বলে দিই, এটা তো আসলে আমরা কেউ ঠিক করি না, এটা একদমই হল মালিকরা ঠিক করেন। সো তাদের মনে হয়েছে, আচ্ছা অনুভূতি আপনার তাতে কেমন লাগছে যে আপনার শো বেশি পেয়েছে? না, আমি আসলে কম বেশি শো, আমার শো বেশি, মানে কোথায় কম ওইটা আমার কখনোই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় দিন শেষে সবার সিনেমা দর্শক দেখুক, দেয়ালের দেশ দেখুক, এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক, এটাই চাই একদম। না, এখনো দেখা হয়নি, মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি, আর রাজকুমার দেখব সামনে।